মিত্র বাড়িতে বছর দুয়েক হলো দোল উৎসব বন্ধ আছে, কিন্তু এবছর মিত্রগিন্নি নিজে উদ্যোগ নিয়ে উৎসব করবেন শুনে অমল বলল, মা, ভুলে গেলে? বছর দুয়েক আগে দোলের দিনেই সীমান্ত থেকে দাদার কফিনবন্দি দেহটা এসেছিল বাড়িতে। কিছুই ভুলিনি বাবা, গিন্নি বলেন। বৌমা যখন সামনে এসে দাঁড়ায়, তোমার ঠাকুরমার সঙ্গে একাদশী করে, হবিষ্যিগুলি খায়, তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। বিমু চলে গেছে। কয়েকদিন আগে ওর একরত্তি ছেলেটার যখন কঠিন অসুখটা হলো, গোবিন্দকে মানত করেছিলাম, তিনি রক্ষে করেছেন। আজ দোল, তাই একটু পুজোর ব্যবস্থা করেছি। অমল সবই জানে। সেই জমে মানুষের টানাটানি 1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে ভোলা যায়? সেই তো সঙ্গ দিয়েছিল রাত জেগে বৌদির। মিত্রবাবু আড়ালে দাঁড়িয়ে সব শুনছেন আর ভাবছেন, আজ যদি বৌমার বাবা মা থাকতেন, তাঁরা কি মানতেন বৌমার এই বৈধব্য যন্ত্রণা? হয়তো আবার বিবাহ দিতেন। আমিও তো পিতা, বাড়ির অনুশাসনগুলো কি চাইলেই শিথিল করতে পারি না? পারি নাকি বৌমার সেই হাসি মুখখানি ফিরিয়ে আনতে? বৌমার প্রতি ছোট ছেলের অনুরাগ মিত্রবাবুর দৃষ্টি এড়ায়নি। বাচ্চাটিকেও অমল বড় ভালোবাসে। দোলের পুজো শেষ হয়েছে। সবাই ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে পরস্পরকে আবির মাখিয়ে দিচ্ছে। বৌমা একা ঘরে। মিত্রবাবু অমলকে বললেন, ভালোবাসো তো বৌমাকে? সে যেন লজ্জা পেল। মিত্রবাবু তার হাতে আবির দিয়ে বললেন, তবে তার ঘরে যাও, রাঙিয়ে দাও তাকে। আমি অনুমতি দিলাম।